ইসলাম নারীকে যে পরিমাণ মর্যাদা দিয়েছেন, তাদের যে অধিকার আল্লাহ তাআলা রেখেছেন, পৃথিবীর ইতিহাসে সেই আইয়ামে জাহেলিয়ার যুগ থেকে শুরু করে আজ পর্যন্ত অন্য কোনো ধর্ম, অন্য কোনো মন্ত্র আজও পর্যন্ত নারীদেরকে সেই অধিকার বা মর্যাদা দিতে পারে নাই। সেই মর্যাদা আর অধিকার একমাত্র দিয়েছে ইসলাম। কিন্তু দুঃখজনক হলো সত্য, আমাদের মুসলমান নারী যারা আছেন অধিকাংশই সেই মর্যাদা এবং অধিকার নিজেই নিজের মর্যাদাকে, সম্মানকে আমরা নষ্ট করে ফেলতেছি। নিজেই নিজের সম্মানকে, মর্যাদাকে নষ্ট করে আমরা জাহান্নামের দিকে অগ্রসর হচ্ছি। সেজন্য আমি আজকে তুলে ধরবো ইনশাআল্লাহ যে আল্লাহ তাআলা শুরু থেকে কিভাবে একজন নারীকে কি পরিমাণ মর্যাদা এবং সম্মান দিয়েছেন। সম্মানিত হাজিরিন, আমরা সবাই জানি আইয়ামে জাহেলিয়ার যুগে যখন কোনো মানুষের ঘরে কোনো কন্যা সন্তান জন্মগ্রহণ করত, তখন তাদের চেহারা মলিন হয়ে যেত। তাদের চেহারার মধ্যে একটা ক্রোধ চলে আসতো, রাগ চলে আসতো। শুধু তাই নয়, শেষ পর্যন্ত এই মেয়েকে তারা জীবন্ত কবর দিয়ে দিত। জীবন্ত কবর পর্যন্ত তাদেরকে দেওয়া হতো। সেই আইয়ামে জাহেলিয়া যুগের কথা আল্লাহ তাআলা কোরআনুল কারীমে তুলে ধরেছেন। ওয়াইযা বুশিরা আহাদুহুম বিল উনসা ظل وجهه مسودا وهو كظيم। তাদেরকে যখন কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হতো, তখন তারা তাদের মুখটাকে মলিন করে নিত, আর অন্তরের মধ্যে শুধু ক্রোধ আর রাগ নিয়ে বেড়াতো। ওহুয়া কাযীম, রাগান্বিত থাকতো। এরকম একটা অবস্থা পুরোপুরি না হলেও এখনো কিছু আমাদের মাঝে এটা আছে। এক টানা যদি 2জন 3জন মেয়ে হয়ে যায়, এরপরে যদি হয় তাহলে মন মেজাজ, কারো কাছে গিয়ে মুখ দেখাতে চায় না, রাগ, স্ত্রীর উপর রাগ করে, ঠিক না? কিন্তু এটা অনেক মূর্খতা সুলভ একটা আচরণ। যদি কোনো পুরুষ তার একাধিক মেয়ে হওয়ার পরও ছেলে না হয়, আর তখন যদি মহিলার উপর রাগ করে, তাহলে ওই পুরুষ নিশ্চিত একজন মূর্খতা সুলভ আচরণ এটা। সে এতটুকু জানে না যে সন্তান দেওয়ার মালিক আল্লাহ। সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ। কোন মহিলার কি ক্ষমতা আছে যে তার পেট থেকে ছেলে সন্তান জন্ম নিবে বা জন্ম দিবে? কিন্তু দুঃখজনক হলো সত্য, আমাদের অনেক মুসলমান ধর্মের অনেক ভাইয়েরা এরকম আছে। প্রায় জায়গায় এমন আছে যে মেয়ে সন্তান কেন একের পর এক হচ্ছে, এখন মহিলার উপর রাগ। তো আল্লাহ তাআলা বলেছেন যে সে আইয়ামে জাহেলিয়া যুগের কথাটা তুলে ধরেছেন যে ওয়াইযা বুশিরা আহাদুহুম বিল উনসা, যখনই তাদেরকে কন্যা সন্তান হওয়ার সুসংবাদ দেওয়া হয়, তখন তারা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম, তারা তাদের মুখটাকে মলিন করে ফেলে আর রাগান্বিত অবস্থায় তারা থাকে, ক্রোধান্বিত অবস্থায় থাকে। এরপরে এই ক্রোধ যখন দিন দিন বাড়তে থাকে, বাচ্চা বড় হতে থাকে, একটি সময় তারা তাদের এই কন্যা সন্তানকে জীবন্ত
কবর দিয়ে দিত, তারা জীবন্ত কবর দিয়ে দিত। কত জাহেলিয়াত তখন ছিল, কত মূর্খতা, কত অন্ধকার তখন ছিল। কিন্তু পক্ষান্তরে ইসলাম আমাদেরকে কি দিয়েছে? ইসলাম বলেছে, যখন কোন একটি কন্যা সন্তান কারো ঘরে জন্ম নিবে, যখন কোন মুসলমানের ঘরে দুটি কন্যা সন্তান জন্ম নিবে অথবা তিনটি সন্তান জন্ম নিবে, আর ওই মেয়ের বাবা যদি তাকে সুন্দর মতো ভরণ পোষণ দেয়, নিজে যা খায় তা খাওয়ায়, নিজে যা পরে তা পড়ায়, এবং উপযুক্ত সময় হলে তাকে দিনদার ছেলের নিকট আত্মস্থ করে এবং মেয়েকেও দিনদার বানায়, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই মেয়ের বাবা আর আমি জান্নাতের মধ্যে পাশাপাশি থাকবো। এই কথা বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটো আঙ্গুল এভাবে তুললেন, অর্থাৎ একটা আঙ্গুল যেরকম আর একটা আঙ্গুলের কাছাকাছি, ঠিক এরকম কাছাকাছি আমি থাকবো ওই মেয়ের বাবার পাশে। তাহলে কোথায় একজন মেয়েকে, কন্যা সন্তানকে জীবন্ত কবর দিয়ে দিত, আর সেই জায়গায় ইসলাম সেখান থেকে ফিরে এনে শুধু বলেছে তাকে উপযুক্ত সময় হওয়া পর্যন্ত ঠিক মতো লালন পালন করে দিন শিখায় একজন দিনদার ছেলের কাছে যদি সে পাত্রস্থ করে কোনো বাবা, তাহলে ওই বাবাকে আল্লাহ রাসূল বলছেন যে আমার সাথে সে জান্নাতে থাকবে। তাহলে এখানে দেখেন, একজন নারীকে, একজন মেয়েকে ইসলাম কত মর্যাদা দিয়েছেন। কন্যা হিসেবে আল্লাহ তাআলা একজন নারীকে এতটুকু মর্যাদা দিয়েছেন। শুধু কি তাই, একজনের ঘরে একটা ছেলে হয়েছে, একটা মেয়ে হয়েছে, একজন মেয়ের খরচ ভরণ পোষণ তার বাবার উপর ফরজ হয়ে যায় যতক্ষণ না পর্যন্ত ওই মেয়ের বিবাহ হচ্ছে। একজন মেয়ের বিবাহ যদি 30 বছরেও হয়, 25 বছরেও হয়, 20 বছরেও হয়, 15 বছরেও হয়, যত বছরেই হোক না কেন, তার বাবার উপর আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন তাকে লালন পালন করার জন্য। বাধ্যতামূলক লালন পালন করতে হবে, দেখশন করতে হবে, কাপড় চোপড় দিতে হবে। কিন্তু পক্ষান্তরে একজন ছেলের ব্যাপারে কিন্তু এমনটা নয়। একজন ছেলের ব্যাপারে ইসলাম বলেছে, যখন একজন ছেলে শুধুমাত্র সাবালক হয়ে যায়, তখন থেকে তার উপর তার বাবার ভরণ পোষণের কোনো দায়িত্ব নাই। ইচ্ছা করলে করতেও পারে, ভরণ পোষণ দিতেও পারে, নাও দিতে পারে, বাবার ইচ্ছা। শুধু তাই নয়, একজন ছেলে ইসলামের দৃষ্টিতে কখন সাবালক হয়, যদিও সরকারিভাবে এটা 18 বছর ধরা হয়, কিন্তু ইসলাম বলেছে সর্বোচ্চ 15 বছর লাগে একজন পুরুষ সাবালক হতে। সর্বোচ্চ কত বছর? 15 বছর। তাও সেটা ইংরেজি সাল হিসেবে না, আরবি হিসাবে। সেই হিসাবে যদি আমরা ইংরেজি বছর ধরি, তাহলে হয়তো 14.5 বছরের মতো, 14.5 বছর। তাও এটা কি সর্বশেষ বয়স সীমা, এর মধ্যেই একজন পুরুষ সাবালক হয়ে যায়, একজন ছেলে সাবালক হয়। এর আগেও হতে পারে, 13 বছরও হতে পারে, 14 বছরও হতে পারে। তো কেন বললাম, একজন ছেলের এই বয়স হওয়া পর্যন্ত তার বাবার উপর কর্তব্য তাকে লালন পালন করা। এরপরে ফরজ ওয়াজিব না, কর্তব্য অতটা নয়। কিন্তু মেয়ের ব্যাপারে আল্লাহ তাআলা কি বলেছেন, যতদিন না পর্যন্ত, কোন সময়সীমা নাই, যতদিন না পর্যন্ত
পাত্রস্থ না হচ্ছে, বিবাহ না হচ্ছে, ততদিন পর্যন্ত একজন নারী তার পিতার আন্ডারে, তার পিতা তাকে লালন পালন করতেই হবে। অথচ জাহেলের যুগে নারীদেরকে কবর দিয়ে দেওয়া হতো, মেরে ফেলতো। এরকম অনেক লম্বা লম্বা ঘটনা আছে। মেয়েগুলো বলতো যে বাবা, প্রয়োজনে আমি যতদিন বেঁচে থাকবো তোমাকে বাবা বলে ডাকবো না, তোমার কোনো খরচ আমি নিব না। হে বাবা, প্রয়োজনে তোমার বাড়িতেও থাকবো না, তোমাকে কখনো মা বাবা বলে ডাকবো না, তারপরে তুমি আমাকে এই মৃত্যু থেকে বাঁচাও, তুমি আমাকে মাটি দিও না। এরকম অনেক ঘটনা আসছে, কিন্তু কে শুনে কার কথা? সেই জাহেলিয়াত দূর করেছেন আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মাধ্যমে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের মাধ্যমে। তাহলে নারীদেরকে আল্লাহ তাআলা কত মর্যাদায় ভূষিত করেছেন। সম্মানিত হাজিরিন, এটা তো হলো মেয়ের দিক থেকে বললাম। একজন নারী মায়ের দিক থেকে কত সম্মানিত,